মাটির হাড়ি ও খলিফার কান্না। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন মানুষের অবস্থা দেখার জন্য। একদিন গভীর রাতে তিনি মদিনার উপকণ্ঠে একটি তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি দেখলেন একজন বৃদ্ধা উনুনে হাঁড়ি চড়িয়ে আগুনের পাশে বসে আছেন, আর তার ছোট ছোট ছেলেমেয়েরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, এই ছোট ছোট বাচ্চারা কাঁদছে কেন? বৃদ্ধা চোখের পানি মুছে উত্তর দিলেন, ওরা ক্ষুধার্ত, তাই কাঁদছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে উনুনের হাঁড়িতে কি রান্না হচ্ছে? কতক্ষণ লাগবে? বৃদ্ধা নিরাশ হয়ে বললেন, বৎস, হাঁড়িতে কোনো খাবার নেই, ওতে শুধু পানি আর কিছু পাথর দিয়ে আমি নাড়ছি। বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছি যে খাবার তৈরি হচ্ছে, যাতে ওরা অপেক্ষায় থাকতে থাকতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর বৃদ্ধা আক্ষেপ করে বললেন, আল্লাহর শপথ, আমাদের এই করুণ অবস্থার খবর খলিফা উমর রাখলেন না। বিচার দিনে আল্লাহর কাছে আমি তার বিরুদ্ধে বিচার দেব। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিউরে উঠলেন। তিনি তৎক্ষণাৎ মদিনার বাইতুল মালের সরকারি কোষাগার দিকে দৌড়ে গেলেন। সেখান থেকে এক বস্তা আটা, তেল এবং কিছু গোস্ত নিজের কাঁধে তুলে নিলেন। তার সাথী আসলাম বললেন, হে আমিরুল মুমিনিন, দিন, বস্তাটি আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠে বললেন, না আসলাম, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইবে? এই বৃদ্ধার হকের জন্য আমিই দায়ী। খলিফা নিজেই বৃদ্ধার তাঁবুতে গিয়ে খাবার রান্না করলেন এবং নিজ হাতে বাচ্চাদের খাওয়ালেন। তৃপ্ত হয়ে খাওয়ার পর বাচ্চারা যখন হাসছিল, তখন উমরের চোখে আনন্দের অশ্রু। তিনি বৃদ্ধার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে নিয়মিত ভাতার ব্যবস্থা করে দিলেন। নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, বরং বিশাল এক দায়িত্ব। অসহায় মানুষের হক আদায় করা ঈমানের অংশ। পরকালে জবাবদিহিতার ভয় থাকলে মানুষ প্রকৃত ন্যায় বিচারক হতে পারে। তাই আমাদের সবাইরে সচেতন হওয়া উচিত।